আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি যে ভিডিওটি নিয়ে কথা বলতে যাচ্ছি, আপনারা হয়তো আমার ভিডিও থাম্বনেল দেখে অনেকেই বুঝে গেছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো, আপনি যদি ভুল নাম্বারে টাকা পাঠিয়ে থাকেন তাহলে আপনারা কিভাবে সমাধান করবেন। তো অনেকে জানতে চেয়েছিল যে ভাই, আমরা কিন্তু এরকম অনেক প্রবলেমের শিকার হচ্ছি। তো বন্ধুরা, আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট। আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার যে ফেসবুক পেজটি আছে সেটি ফলো করে রেখে দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার যে অনলাইন স্মার্ট সলিউশন চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন আজকে এ বিষয়ে আলোচনা করব যে কিভাবে অন্য নম্বরে ভুল করে টাকা চলে গেলে আমরা কিভাবে 1 মিনিটেই সমাধান করতে পারি। তো বন্ধুরা, প্রথমত আপনি যদি কোনো নাম্বারে ভুল করে টাকা পাঠিয়ে থাকেন তাহলে সেই নাম্বারে আপনি কল দিবেন না। কল দেওয়ার আগে নগদের যে হেল্পলাইন নাম্বারটি আছে 1657, এই নাম্বারটিতে কল করে আপনি যেই নাম্বারে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারের ভিত্তিতে আপনাকে একটা অভিযোগ করতে হবে। তো অভিযোগ করার পর উনি কিন্তু আপনার অ্যাকাউন্ট যাচাই করে ওনার টাকাটি স্টপ করে রেখে দিবে। অথচ আপনার একটা সুবিধা আছে, এই ক্ষেত্রে আপনি যেই নাম্বারে পাঠিয়েছেন সেই নাম্বারে যদি নগদ অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে অটোমেটিকভাবে 72 ঘন্টা পর আপনার অ্যাকাউন্টে টাকা ব্যাক চলে আসবে। যাদেরগুলো আসবে না তাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর আবারও 1 সপ্তাহ পর 1657 নাম্বারে কল করে আপনার সেই অভিযোগের কথা বলতে হবে। বলবেন, আমি তো অনেক আগে অভিযোগ করেছিলাম, এই নাম্বারের ভিত্তিতে আমি ভুল করে এই নাম্বারে এত টাকা পাঠিয়েছি, তো এই টাকাটি আমাকে এখনো ব্যাক করা হয় নাই। তো এটি বলার পরে কিন্তু আপনার অ্যাকাউন্টে ওরা অটোমেটিকভাবে টাকা ব্যাক করে দিবে। এরপরও যদি আপনি টাকা না পান সেক্ষেত্রে আপনার যে স্থানীয় থানা থাকবে, আপনার থানাতে গিয়ে আপনি যেই নাম্বারে ভুল করে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারের ভিত্তিতে আপনাকে একটা চিঠি করতে হবে। চিঠি করার 1 মাস পরে কিন্তু আশা করি আপনারা অবশ্যই টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি শেষ করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন, আমার যে অনলাইন স্মার্ট সলিউশন চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমরা আরও অনেক নতুন নতুন ভিডিও আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি প্রয়োজনীয়। তো আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।